এইটি সল্টলেকের এইচ ব্লকের পুজো। কি সুন্দর করে ব্লকটিকে সাজানো হয়েছে, চারিদিকে এত সুন্দর আলোকসজ্জা, চোখ ফেরানোই দায়। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, চারিদিকে পুজো পুজো ভাইবস এসেই গেছে। কি সুন্দর ব্যানারে সেজেছে চারিদিকে। আপামর বাঙালি সারাটা বছর এই দিনগুলোর প্রতীক্ষায় প্রহর গণে। সারা বছর যারা বাড়ির বাইরে থাকেন, দেশে অথবা প্রবাসে, তারা প্রত্যেকেই দেশে ফেরার টান অনুভব করেন এই পুজোর সময়েই। এবার এইচ ব্লকের পুজো ৪১তম বর্ষে পদার্পণ করেছে, তাই কি সুন্দর করে সাজানো হয়েছে ব্লকটিকে, দেখুন খুব ভালো লাগছে। তো চলুন এবার আস্তে আস্তে আমরা পুজো মণ্ডপের দিকে এগোই। অল্প কিছুক্ষণ আগেই আমাদের দেবী দুর্গাকে কুমোরটুলি থেকে মণ্ডপে নিয়ে আসা হয়েছে। এবার আমাদের থিম রূপং দেহি। এবার এই থিম বেস করেই মণ্ডপটিকে নানানভাবে সজ্জিত করা হয়েছে। চারিদিকের ব্যস্ততা এখন তুঙ্গে। ইলেকট্রিশিয়ান, ডেকোরেটর, শিল্পী সবাই যে যার কাজ নিখুঁতভাবে করতে একেবারে বদ্ধপরিকর। এই আমাদের মণ্ডপ, প্রত্যেকটা কোনায় কোনায় শিল্পীর হাতের ছোঁয়া। যেহেতু আমাদের থিম রূপং দেহি, তাই শিল্পী তাহার ভাবনায় সমস্ত শিল্পত্বের নৈপুণ্য ফুটিয়ে তুলেছেন তার সমগ্র কাজে। চলুন এবার আপনাদের মণ্ডপের চারপাশটা একটু ঘুরে দেখাই। এবার আমাদের থিম রূপং দেহি, তাই সেই থিমকে মাথায় রেখে এখানে এসে শিল্পীরা নিজের হাতে মা দুর্গার বিভিন্ন আঙ্গিকের ছবি এঁকেছেন এবং সেগুলো প্রদর্শিত করা হয়েছে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের এই মণ্ডপ সজ্জা শিল্পীরা যতটা সুন্দর করে সাজিয়েছেন, তেমনি আলোকসজ্জাও ততটাই সুন্দর করে সাজানো হয়েছে। আলো আঁধারি রূপ এই পরিবেশটিকে বেশ মোহময়ী করে তুলেছে। মণ্ডপের প্রবেশপথের বাঁদিকে যেমন দুর্গার বিভিন্ন আঙ্গিকের ছবি পেন্টিং করে রাখা হয়েছে, তেমনি ডান দিকেও প্রচুর ছবি শিল্পীরা এখানে এসে এঁকে এখানে প্রদর্শিত করে রেখেছেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আজ মহাষষ্ঠী পুজোর শুরু, তাই সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। মা যেন সারা বছর সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সবার মনোকামনা পূর্ণ করেন, এই প্রার্থনা সারা বছর মায়ের কাছে আমাদের। সবাই যেন ভালো থাকেন আর এই পুজো যেন সবাই ভালোভাবে কাটাতে পারেন। শারদ প্রভাতে চারিদিকে ঢাকের বাদ্যি জানান দেয় মা এসে গেছেন ধরণীতে। আজ মহাষষ্ঠী, দেবীর বোধন। বিশুদ্ধ সনাতনী মতে দেবীর পুজোর আরাধনা শুরু হয়েছে। এই পুজোর কটা দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী আপামোর বাঙালি যার যার নিজের মতন করে এই দুর্গাপূজায় ব্রতী হন। যারা দেশের বাইরে থাকে তারাও এই সময় দেশে আসার চেষ্টা করেন, আর যারা আসতে পারেন না তারাও নিজের মতন করে ওই বিদেশেই মা দুর্গার পূজা করেন। পুজোর এই কটা দিন আমরা আমাদের সমস্ত রকম ব্যস্ততা ভুলে এই প্যান্ডেলে আড্ডা মারা, পুজো দেখা, ভোগ খাওয়া, গল্পগুজব করা, সব রকম আনন্দ আমরা সবার সাথে ভাগ করে নিই। পুজোর শুরুতেই মাকে বরণ করে আহ্বান জানানো হচ্ছে। এখন চলছে মা দুর্গার ষষ্ঠীর বোধনের পুজো। এই পুজো সম্পন্ন হলে
ভোর রাতে প্রস্তুতি চলবে কলা বউকে গঙ্গায় নিয়ে যেয়ে স্নান করানোর। আজ সপ্তমীর ভোর এখন 3টে বাজে। কমিউনিটি হল থেকে ঘট নিয়ে আমরা মণ্ডপে যাচ্ছি। ঘট এনে আমাদের সকালের পুজো শুরু করে দিয়েছেন আমাদের পুরোহিতরা। তারপরে আমরা এখানের পুজো শেষ হলে যাব কলা বউ স্নান করাতে। আজ মহাসপ্তমী, সময় এখন ভোর 3:30। সকলকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা। আমরা এখন সকলে মিলে কলা বউকে নিয়ে যাচ্ছি বাগবাজার গঙ্গার ঘাটে কলা বউ স্নানে। আমরা চলে এসেছি বাগবাজার গঙ্গার ঘাটে। আমাদের প্রধান পুরোহিত এবং তার সহকারী ঠাকুরমশাইরা এবং আমাদের পাড়ার সকল দাদারা মিলে আমরা চলে এসেছি এখানে কলা বউ স্নান করাতে এবং মা দুর্গার প্রথম ঘটের যে জল স্থাপিত করা হবে তার ঘটের জল ভরতে। এই সময় গঙ্গায় প্রচণ্ড ভিড় হয়, কারণ সকল পুজো উদ্যোক্তারাই তো কলা বউকে নিয়ে স্নান করাতে চলে আসেন গঙ্গায়, তাই যত ভোরে আসা যায় ততই ভালো। সমস্ত রীতিনীতি নিয়ম মেনে কলা বউকে স্নান করানো হচ্ছে। স্নান করানো হয়ে গেলে পরে নতুন কাপড় পরিয়ে আবার আমরা রওনা দেব আমাদের প্যান্ডেলের উদ্দেশ্যে। কলা বউ স্নানের সম্পূর্ণ দৃশ্য আমি এখানে তুলে ধরলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। কলা বউ স্নান সম্পন্ন করে আজ মায়ের সামনে যে ঘট প্রতিস্থাপন করা হবে সেই ঘটে জল পরিপূর্ণ করে আমরা ফিরে চললাম মণ্ডপের উদ্দেশ্যে। সমস্ত রকম রীতিনীতি নিয়ম মেনে আমরা কলা বউকে স্নান করিয়ে চলে এসেছি পূজা মণ্ডপে। শুরু হয়ে গেল সপ্তমীর পুজো। প্রথমে কলা বউকে প্রতিষ্ঠা করে তারপরে মায়ের পুজো শুরু হবে। আজ ভোর 3টের সময় উঠে কলা বউ স্নান করাতে গিয়েছিলাম বাগবাজারে। সেখান থেকে এসে স্নান টান করে নতুন জামা কাপড় পরে চলে এলাম কমিউনিটি হলে মায়ের ভোগের জোগাড় করতে। আমরা পাড়ার বউরা সব কাটাকুটির দায়িত্বে ছিলাম, আর ঠাকুরমশাই সমস্ত ভোগ রান্না করেছেন। তাই জন্য চটপট করে সব ভোগ রান্না হয়ে গিয়েছে। এবার ভোগ কমিউনিটি হল থেকে মণ্ডপে নিয়ে যাওয়ার পালা। 5 রকম ভাজা, ভোগের খিচুড়ি, লাবড়া, সব ভোগের জিনিস রেডি হয়ে গেছে। চলো এবার নিয়ে যাই। এখন কমিউনিটি হল থেকে ভোগগুলো নিয়ে যাওয়া হচ্ছে মায়ের কাছে ভোগ দেওয়ার জন্য। ভোগ এসে গেছে। পুরোহিত মশাইরা মায়ের সামনে ভোগ নিবেদন করে দিয়েছেন এবং সমস্ত নীতি নিয়ম অনুযায়ী মায়ের ভোগ দেওয়া হচ্ছে এখানে। আজ মহা অষ্টমী। সকলকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজ অষ্টমী আর নবমী পুজো
দুটোই একই দিনে পড়েছে, তাই ব্যস্ততা খুব বেশি। সকাল থেকে উঠে মাকে প্রণাম করে চলে গেছি কমিউনিটি হলে পুজোর জোগাড় করতে। একদিকে চলবে ভোগের জোগাড়, আর একদিকে চলবে পুজোর আয়োজন। তো তাই সোজাসুজি কমিউনিটি হল থেকে আমরা সবাই মিলে ব্যস্ত রয়েছি আমাদের পুজোর আয়োজনে। এদিকে চলছে সন্ধি পুজোর ভোগের আয়োজন। একদিকে চলছে সুজির পায়েস, আর একদিকে চলছে মিষ্টান্ন, আর ওদিকে চলছে মায়ের ভোগের 5 রকমের ভাজার আয়োজন। আর এদিকে চলছে আমাদের বন্ধুদের সব হাসাহাসি, গল্প, আড্ডা, আর তার সাথে সন্ধি পুজোর লুচির আয়োজন। আজ মহা অষ্টমী। অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে, আর সকলকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। এবার অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে। অষ্টমী পুজো পড়েছে ভোর 5টার সময়, তাই অষ্টমীর অঞ্জলি আমরা কেউ দিতে পারিনি। আমরা দেব নবমীর অঞ্জলি। তাই আমরা সমস্ত ভোগের আয়োজন সম্পন্ন করে চলে এসেছি মায়ের কাছে নবমীর অঞ্জলি দিতে। দেরি আছে এখন, এটা আগেই লেখা, এটা কোনো দেরি আছে। অষ্টমীর পুজো শেষ করেই শুরু হলো মহানবমীর পুজো। সবাইকে মহানবমীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। শুরু হয়েছে মহানবমীর পুজো। 108টা পদ্ম দিয়ে মাকে সুসজ্জিত করা হচ্ছে, আর চলছে সংস্কৃত মন্ত্র উচ্চারণ। মায়ের কাছে আমার করজোড়ে একটাই প্রার্থনা, মা সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, আর সকলের মঙ্গল করো। সারা বছর যেন সকলে ভালো থাকে। আসছে বছর আবার সবাই মিলে যেন তোমার পুজো করতে পারি। নবমী পুজো শেষ হতেই শুরু হয়ে গেল সন্ধি পুজোর 108টা প্রদীপ প্রজ্বলনের কাজ। এবার পুজোর সময় তো খুবই কম। এদিকে সন্ধি পুজো শুরু হয়ে গেছে, আর আমরা সকলে মিলে 108টা প্রদীপ জ্বালিয়ে রেডি করছি আরতির জন্য। একশো আটখানা প্রদীপ আমরা জ্বালিয়ে ফেলেছি। 108টা প্রদীপ দিয়েই শুরু হবে সন্ধি পুজো। 108টি প্রদীপ জ্বালিয়ে শুরু হয়ে গেল সন্ধি পুজো। এই সন্ধি পুজোর সময়টা এত ভালো লাগে, মায়ের মুখটা কেমন যেন ম্লান হয়ে যায়। মায়ের আরতি শেষ হলে ঠাকুরমশাই গেলেন এবার বলির জোগাড় করতে। সেই প্রাচীনকাল থেকেই হিন্দু সম্প্রদায়ে বিশেষত কিছু নির্দিষ্ট পূজা বা অনুষ্ঠানে মহিষ, ছাগল এইসব পশুদের বলি দেওয়া হতো। এটি একটি প্রাচীন প্রথা, যা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে প্রচলিত। মূলত পশু বলি হিন্দু ধর্মের শাক্তবাদের সাথে যুক্ত। লোক হিন্দু ধর্ম ও উপজাতীয় ঐতিহ্যের মধ্যে দৃঢ়ভাবে এটি প্রথিত। যদিও পশু বলি ভারতের প্রাচীন হিন্দু ধর্মের অংশ ছিল, এবং পুরাণ ও তন্ত্রশাস্ত্রের মতো ধর্মগ্রন্থেও এর উল্লেখ আছে। অন্যদিকে বেদ ও ভাগবত গীতা পশু বলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। এছাড়াও যজুর্বেদ কোনো ধরনের প্রাণী হত্যা থেকে বিরত থাকার পরামর্শ দেয়। তাই এখন অনেকেই এই পশু বলির বিরুদ্ধে। তাই আমাদেরও এখানে পশু বলির পরিবর্তে চালকুমড়ো দিয়ে বলির প্রথা প্রচলন আছে। সেই প্রাচীন প্রথা মেনে আমাদের পুজোতেও বলির প্রচলন শুরু হয়েছে।
মাকে উৎসর্গ করে চাল কুমড়োর সাথে সাথে শশা, কলা গাছ, আখ অনেক কিছুরই বলি দেওয়া হলো। দেখতে দেখতেই এই পুজোর 3টে দিন শেষ হয়ে গেল। কাল দশমী। এই 3 দিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আচার নীতি নিয়ম মেনে মায়ের পুজো সম্পন্ন হলো। কাল বিজয়া দশমী। ভোরবেলা দশমীর পুজো অনুষ্ঠিত হবে, তারপর মা চলে যাবেন বিসর্জনের পথে। তাই মনটা আজ খুব ভারাক্রান্ত। আজ দশমী। দশমীর সকালে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। দশমীর সকালে এখন চলছে দশমী পুজোর আয়োজন। আজ বিজয়া দশমী। মায়ের পুজো চলছে। এই কটা দিন হৈ হৈ করে আমরা সকলে মিলে আনন্দে দিন কাটিয়েছি। মনের কোণে জমে থাকা সমস্ত কষ্ট দুঃখকে দূরে সরিয়ে সকলে এক হয়ে আমরা আনন্দ করেছি। আবার অপেক্ষার পালা, সামনে বছর আবার এসো মা। মায়ের পুজো চলছে। প্রাচীন সমস্ত রীতিনীতি মেনেই আমাদের পুজো শুরু হয়েছিল এবং ঠাকুরমশাই যথেষ্ট নিয়ম নিষ্ঠার সঙ্গে আমাদের এই পূজা সম্পন্ন করছেন। এখন মায়ের বরণ পর্ব চলছে। মাকে বরণ করা হচ্ছে। মায়ের কাছে আমাদের সকলের মনে মনে একটাই প্রার্থনা যে মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। আসছে বছর আবার এসো মা। পুজো প্রায় শেষের দিকে। এখন মাকে বিসর্জনের পালা। দর্পণে ঠাকুরমশাই মাকে বিসর্জন দেবেন আর আমরা একে একে এই দর্পণে মাকে দেখব। এই দশমী পুজোর দিনে আমরা মেয়েরা সাদা অপরাজিতা ফুলের গাছ আর অপরাজিতা ফুল দিয়ে আমরা মাকে পুজো দিই। ঠাকুরমশাই আমাদের প্রত্যেক মেয়েদের হাতে এই সাদা অপরাজিতা ফুলের গাছ বেঁধে দেন। আমরা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আর পাড়ার সকল ছেলেদের হাতে বেঁধে দেন মা দুর্গার ঘটের লাল সুতো। আমরা এখন দশমীর অঞ্জলি দিচ্ছি। পুরোহিত মশাই আমাদের মন্ত্র পাঠ করাচ্ছেন। এটা শেষ হলে শুরু হবে আমাদের যাত্রা মঙ্গল। নমস্তে কুলোদ্যোত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে গৃহে ধর্ম কামার্থ। অঞ্জলি শেষ হলে শুরু হলো যাত্রা মঙ্গল। এই যাত্রা মঙ্গল হলো দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের পরে অনুষ্ঠিত হয়। এটি দেবী দুর্গার বিদায় এবং মর্ত্যলোক থেকে তার কৈলাসে প্রত্যাবর্তনের উদযাপন। যাত্রা মঙ্গলের মাধ্যমে ভক্তরা দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে এবং আগামী বছর আবার ফিরে আসার জন্য আহ্বান জানায়। এটি আনন্দ ও বিষাদের এক মিশ্র অনুভূতি নিয়ে আসে, কারণ ভক্তরা দেবীর সান্নিধ্য ত্যাগ করে। মূলত বিজয়া দশমী বা দশমীর দিনেই এই যাত্রা মঙ্গল অনুষ্ঠিত হয়। যাত্রা মঙ্গল শেষ করে মাকে বরণ করলাম। মাকে বরণ করে নিজের মনস্কামনা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে তারপরে আমরা সকলে মিলে সিঁদুর খেললাম। এই সিঁদুর খেলার জন্য আমরা তো প্রতিটা বছর অপেক্ষা করে থাকি। এবছর পুজোর প্রথম থেকে শেষ অবধি অনেকটা অংশই এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করে আমার পাশে থেকো।
মা চললেন বিসর্জনের পথে। আবার একটা বছরের অপেক্ষা। মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আগামী বছর আবার যেন সবাই একসাথে মিলে তোমার পুজো করতে পারি।